স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। হঠাৎ করেই তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়েছিল ইসরায়েলের যুদ্ধ বিমান। এখন তারা ইচ্ছা করে ঢুকেছে নাকি ভুল করে, সে ব্যাপারে এখন কোনো আলোচনা নেই। আসল বিষয় হলো তুরস্ক সঙ্গে সঙ্গে তার নিজস্ব F-16 যুদ্ধ বিমান পাঠিয়ে দেয় এবং ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর পিছনে ধাওয়া করে এবং কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দৌড়ে নিজেদের অঞ্চলে ফিরে যায়। তুরস্ক যেটা ভাবছিল যে কয়েক বছর পর হয়তো এমন কিছু হতে পারে, কিন্তু সেটা তো ভাই এখনই ঘটে গেল। যদি এখন থেকেই ইসরায়েলের যুদ্ধ বিমান তুরস্কে ঢুকতে শুরু করে তাহলে আর কী বা বাকি থাকে। এখন এই ঘটনার পর তুরস্ক পুরোপুরি সজাগ হয়ে গিয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের যেটা আশঙ্কা ছিল সেটা একদম ভুল নয়, ইসরায়েলের উদ্দেশ্য মোটেই ভালো নয়। তুরস্ক জানিয়ে দিয়েছে যে এখন যুদ্ধ আমাদের দরজায় এসে পৌঁছেছে। তুরস্কের একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে, তারপরই তুরস্ক দ্রুত নিজেদের ফাইটার জেটগুলো পাঠায় এবং ইসরায়েলি বিমানগুলোকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। বারবার রেডিওর মাধ্যমে সতর্ক বার্তা দেয়া হয়েছিল যে এটা আমাদের আকাশসীমা, এখান থেকে চলে যাও, তুমি এখানে কিভাবে ঢুকলে। এই বারবার সতর্ক বার্তার পর ইসরায়েলি জেটগুলো বাধ্য হয়ে পিছিয়ে যায়। আর এই ঘটনার পর তুরস্কের সেনাবাহিনী এখন পূর্ব সীমান্ত জুড়ে সতর্কতা জারি করে দিয়েছে, মানে 24 ঘন্টার আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে কেউ এমন কিছু করলে সাথে সাথেই জবাব দেওয়া যায়। তুরস্কের ওই পত্রিকা আরও লিখছে, এখনো পর্যন্ত যে যুদ্ধ কেবল ফিলিস্তিন আর ইরানেই সীমাবদ্ধ ছিল তার আসল ঝুঁকি এখন তুরস্ক পর্যন্ত পৌঁছে গেছে। তুরস্কের ওই সংবাদ মাধ্যম আরও লিখেছে যে এটা হতে পারে ইসরায়েল ইচ্ছা করেই এই লঙ্ঘন করেছে, যাতে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় কোথায় আছে, কিভাবে কোন অবস্থায় আছে সেটা বোঝা যায়। ইসরায়েল দেখতে চেয়েছে তুরস্কের প্রতিরক্ষা কোথায় কোথায় মোতায়েন আছে, আর সেই জন্যই তুরস্ক এখন বলছে যে এই যুদ্ধের আগুন এখন আমাদের দোরগোড়ায় এসে পড়েছে। তাই এখন এরদোয়ানকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি এরপর কি করতে চান। ওদিকে এই ঘটনার পরপরই একটি ভিডিও সামনে আসে যেখানে এক ইসরায়েলি সাংবাদিককে বলতে দেখা যায় যে এই গেমে আমরা প্রথম কথা হামাসকে হারিয়েছি, তারপর মাঝপথে এসে এখন ইরানের সাথে লড়ছি এবং আমরা ইরানকেও হারাবো, আর এরপর আমাদের ফাইনাল ম্যাচ হবে তুরস্কের সঙ্গে। অর্থাৎ ইসরায়েল এখন খোলাখুলিভাবেই বলছে তাদের শেষ লড়াই হবে তুরস্কের সঙ্গে। শুনে নিন ওই সাংবাদিক কি বলছে। نكتة تقول أنه في ربع النهائي كنا متعادلين مع حماس وهزمناها في الركلات الترجيحية، ثم في نصف النهائي هزمنا إيران، أما في النهائي فهناك تركيا। শুনলেন কি? সুতরাং এর মানে একেবারে পরিষ্কার, তুরস্কের যেটা ভয় ছিল সেটা একদম ঠিক, এই ইসরায়েল কাউকেই ছাড়বে না, আর শেষমেশ তুরস্ককেও ধ্বংস করে ছাড়বে। কিন্তু এরদোয়ান তো এরদোয়ানই। তুরস্ক সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন, গত 2 বছর ধরে যখন ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে তখন চুপি চুপি তুরস্ক ইসরায়েলের সঙ্গে কাজ করছিল, ইসরায়েলকে জ্বালানি দিচ্ছিল, নিজের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল, এমনকি নিজের অঞ্চল দিয়ে অস্ত্র পাঠাতে দিচ্ছিল। এই সব কিছুই করেছে এতদিন ধরে এই এরদোয়ান, মানে তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে ভারতীয় সময় অনুযায়ী রাত 3টের পর ডোনাল্ড ট্রাম্পের একটি দীর্ঘ মিটিং শেষ হয়েছে। সেই মিটিংয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন এখন ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ফারদো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখন সেই কাজই করছেন যা ইসরায়েল বলছে, আর আমি গত 3 দিন ধরে আপনাদের যেসব কথা বলে আসছি ঠিক সেগুলোই ঘটছে। মানে সব কিছুই আগে থেকেই ঠিক করা, এখন কেবল একটা নাটক চলছে দুনিয়ার সামনে। অর্থাৎ ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ইসরায়েল এত চেষ্টা করেও শেষ করতে পারেনি, এখন তারা আমেরিকাকে বলছে যে ইরানের ওই ফর্দো প্ল্যানটা যেন উড়িয়ে দেওয়া হয়, আর ট্রাম্প এখন সেটাই করতে চলেছে। ইরান ঠিক কতটা একা হয়ে পড়েছে আর তার চারপাশে শত্রুরা কিভাবে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলেছে তা একবার বুঝে নিন। দর্শক, জর্ডান, মিশর, সৌদি আরব, বাহরাইন, এই সব মুসলিম দেশগুলোতে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সেখানে কিছুদিন আগেই আমেরিকা তাদের আধুনিক যুদ্ধ বিমান পাঠিয়ে মোতায়েন করেছে।
আর শুধু তাই নয়, এই আরব দেশগুলোতে আমেরিকা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও বসিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় আপনার 40,000 সেনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই সব 40,000 সেনাকে এখন রেড অ্যালার্টে রেখেছে। এমনকি পারমাণবিক বোমাবাহী বোমারু বিমানও এখন মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। মানে এখন ইরানের ওপর আমেরিকার হামলা শুধু এক ধাপ দূরে, যে কোনো মুহূর্তে বড় খবর আসতে পারে যে আমেরিকা ইরানের ওপর বড়সড় একটা হামলা চালিয়ে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলছেন এখন থেকে ইরানের সঙ্গে আর কোনো আলোচনার প্রয়োজন নেই। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ব্রিটেন এই দুই দেশের পুরো সেনাবাহিনী বাহরাইনে ইরানের বিরুদ্ধে প্রস্তুত হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যেই সেখানে মোতায়েন হয়ে গিয়েছে। এবার শুনে নিন আসল খবরটা। যেহেতু সামনে থেকে শত্রুরা এত বড় আকারে জড়ো হচ্ছে, তাই ইরান এখন এই প্রস্তুতি নিচ্ছে যে যদি আমেরিকা হামলা চালায় তাহলে কিভাবে আমেরিকার ঘাঁটিগুলোকে মধ্যপ্রাচ্যে ধ্বংস করা যায় সেটার পরিকল্পনা ইরান ইতিমধ্যেই ছক কষতে শুরু করেছে। এদিকে আমেরিকা দাবি করছে যে ইরান হরমুজ প্রণালীর সাগর এলাকায় বিস্ফোরক একটা ফাঁদ বসাতে পারে। মানে আপনি একটু ভেবে দেখুন, ইরান এমন একটা দেশ যার ব্যাপারে ইসরায়েলের নিজস্ব মিডিয়া পর্যন্ত লিখে দিয়েছে। যারা অন্ধভাবে সমর্থন করে তারা এই সত্যকে অগ্রাহ্য করে পিছনে লুকিয়ে রাখতে চাইছে। কিন্তু যেখানে আমেরিকা ও ইসরায়েল নিজেরাই লিখেছে যে ইতিহাসে এই প্রথম এমন হচ্ছে। হ্যাঁ, ইতিহাসে এই প্রথম কোনো দেশের সঙ্গে লড়াইয়ের জন্য ইসরায়েল আমেরিকার সাহায্য চাইছে। এর আগে পর্যন্ত কি হয়েছে? এর আগে পর্যন্ত যত যুদ্ধ হয়েছে সবগুলোতে ইসরায়েল একা লড়েছে, একাই জিতেছে। কিন্তু এই প্রথমবার ইরান এমন একটা দেশ যার সঙ্গে লড়তে ইসরায়েলকে আমেরিকার সাহায্য নিতে হচ্ছে। এদিকে ইসরায়েল অবশেষে নিশ্চিত করে দিয়েছে যে তাদের অপারেশন লায়ন নামের যে অভিযান চলছে সেটা আসলে ইরানের পুরনো মিত্রদের উদ্দেশ্যেই। মানে শাহ পেলভি, যিনি ইরানে বিপ্লবের আগে বাদশাহ ছিলেন, ইসরায়েল এই অভিযানের নাম রেখেছে রাইজিং লায়ন, যেন তারা সেই পুরনো রাজাকে প্রতিনিধিত্ব করতে পারে। তাদের পরিকল্পনা হচ্ছে ইরানের সরকার বদলে সেই শাহ পেলভির মতো কারো হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও ইসরায়েল যতই চেষ্টা করুক এটা বাস্তবে হওয়া খুব 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 কঠিন। এদিকে ফ্রান্স থেকেও বড় বড় ট্যাঙ্কার উড়ে এসেছে। এই ট্যাঙ্কারগুলো সেই বিশাল বিমানের মতো যা আকাশেই অন্য যুদ্ধ বিমানের জ্বালানি ভরতে পারে। এখন 2-3টি ফরাসি ট্যাঙ্কার ইসরায়েলের সাহায্যের জন্য ইতিমধ্যেই রওনা হয়েছে। পুরো পৃথিবী এখন দেখছে যারা নিজেদের সিংহ বলে দাবি করে, সাহসী বলে মনে করে, তারাও ইরানের সামনে এতটাই ভয় পেয়েছে যে কেউই ইসরায়েলকে একা ফেলে রাখতে চাইছে না। এখন ফ্রান্সও ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এই সব বড় বড় উন্নত দেশ কেবলমাত্র ইরানের সঙ্গে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে। সুতরাং এতেই বোঝা যায় ইরান আসলে কি। তবুও এখনও ইরান হাঁটু গেড়ে বসেনি, হার মানেনি। তেহরান, কোম, মাসাদ এই সব জায়গায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও আমেরিকা ও ইসরায়েলের হামলাগুলোর প্রতিরোধ করছে। দেখুন সেই দৃশ্য। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। পারলে ভিডিওটিকে আরও বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।